নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে আমি রান্না করব পার্শে মাছ। তো পার্শে মাছতে দুটি রেসিপি করব। এগুলো আমাদের ঘেরের পার্শে মাছ। তো এখনও খুব একটা বড় হয়নি, তারপরেও যা হয়েছে একদম যে ছোটো আছে তা না। তো যাই হোক, পার্শে মাছগুলো আমি এখন রান্না করব। তো সেই জন্য এই মাছগুলো আগে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তারপরে যে এখন একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ। তা হলুদ আর লবণটা দেওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোই লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাছের লবণ আর হলুদ আমি কিন্তু মাখিয়ে নিলাম। আর আজকে দুটো রেসিপি করবো, একটা আমি ভাজি করব আর একটা যে কাঁচকলা দিয়ে একটা তরকারি করব। তো আমি রান্না করব এখন, আপনারা দেখতে থাকুন। তো আমি চুলোটা জ্বালিয়ে এই যে কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভাজি করে নেব। প্রথমে আমি ওই যে কটা পার্শে মাছ ভাজি করব, তারপরে আর কি তরকারিটা রান্না করব। তো আমি যে পার্শে মাছ দেওয়ার পরে আমার একটা জাপানি পুঁটি মাছ ছিল, তো আমি সেটাও আর কি ভাজি করে নেব। তো ওই একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। আমি এপাশ ওপাশ করে মাছগুলো খুব ভালো করে ভাজি করে নেব। তো আমার এই যে অপর পাশটাও কিন্তু ভাজি করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। তো মাছগুলো দেখেন খুব সুন্দর কিন্তু লাল লাল করে আমি ভাজি করে নামিয়ে নিলাম। তো মাছগুলো আমার নামানো হয়ে গেছে। আর এখন এই যে কড়াইতে যে বাকি তেল আছে, ওই তেলের ভিতর আমি এই যে পার্শে মাছের একটু তেল হয়েছিল, তারপরে আমি এঁটেছিল, তো আমি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। আর দেখেন কতটা তেল গলে গেছে পার্শে মাছের এই তেল থেকে। তো এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আর এখন আমি কটা কাঁচা ঝাল দিয়ে পেঁয়াজটা ভাজি করে নেব। আর পার্শে মাছ ভাজির সাথে কিন্তু পেঁয়াজ ভাজি খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি কিছু পেঁয়াজও ভাজি করে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমি পেঁয়াজটা কিন্তু ভাজি করে নামিয়ে নিলাম। আর এখন আমি এই যে চুলোর উপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখন তরকারিটা রান্না করব, সেজন্য তরকারির জন্য মাছটা ভাজি করে নেব। তো এই যে আমি একে একে সব পার্শে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন কড়াইতে। দেওয়ার পরে মাছগুলো আমি এখন ওই যে উল্টিয়ে নিচ্ছি। আমার এক পাশ ভাজি করা হয়ে গেছে, এখন অন্য পাশটা ভাজি করবো, এই জন্য মাছগুলো আমি একটু আস্তে আস্তে আর কি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দেওয়ার পরে যে সব মাছগুলো কিন্তু আমার ভাজি করা হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু আমি তুলে নেব না, ওই কড়ার ভিতরেই কিন্তু আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু জল দেওয়ার পরে এদিকে মাছ ভাজি করতে করতে আমি কলাগুলো কিন্তু কেটে নিয়েছিলাম। তো এখন এই যে ওই জলের উপরে আমি দিয়ে দিলাম আমি হলুদ। হলুদ দিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন জলটা আমার কিন্তু এই যে বলক এসে গেছে। আর এই জলের ভিতরে আমি দিয়ে দেবো যে কলা আর একটা আলু কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো কিছুটা কাঁচা ঝাল। কাঁচা ঝালটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এই যে আমি একটু নেড়েছে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। আর এখন এই যে ঢাকনা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নেব, কারণ আমি কিন্তু ফোড়ন দিইনি, এই জন্য ফোড়ন দেবো। তো এই যে পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা আমি ধুয়ে আবার চুলার উপর বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল। আর আমি এই যে মাছের ভাজার সময় একটা তেল গলেছিল, সেই তেলটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম। জিরা ফোড়ন দেওয়ার পরে আমি তরকারিটা কিন্তু ঢেলে দিলাম কড়াইতে। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন আর ঢাকা দেবো না, এভাবেই আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। তরকারিটার কালার দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি এখন এই যে কিছুক্ষণ জাল করার পরে এখন আমি একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া জিরের গুঁড়াটা দিয়ে আর একটু আর খুব অল্প সামান্য একটু জাল করে নামিয়ে নেব। তো এখনও যারা আমার ভিডিওতে লাইক দিয়ে তাদের বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো যাই হোক, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়ে এসেছি। আর এই যে আমার দুটো রেসিপি আজকে পার্শে মাছ ভাজি
আর কাঁচকলা দিয়ে পার্শে মাছের তরকারি। তো কেমন লাগলো আমার রেসিপি দুটো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।